আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, আসলে আমি গতকাল পর্যন্ত চিন্তা করিনি যে এই ভিডিওটা বানাবো। পরবর্তীতে মনে হলো যে না, আমি যেভাবে এখানে আটকে গিয়েছি বা যে প্রবলেমটা ফেস করছি, হয়তোবা আরো অনেকেই এই প্রবলেমটা ফেস করছে। তো একটা ভিডিও যদি বানিয়ে দেই তাহলে হয়তোবা অনেকেরই হেল্প হবে। তো এই কারণেই আসলে আমি আজকে ভিডিওটা বানাতে বসেছি। দেখেন এখানে একটা ইমেইল এসছে আমার কাছে। ইমেইলটা একটু ওপেন করি। You no longer have full control of Farmela. Farmela হচ্ছে আমার একটা পেজ, বিজনেস পেজ। তো গত 16 তারিখে হঠাৎ করেই মেসেজ আসে যে ফার্মেলাতে আমার ফুল অ্যাক্সেসটা রিমুভ হয়ে গিয়েছে। আমি আসলে প্রথমে ইমেল চেক করিনি। আমি যেটা চেক করেছি আমার যে নোটিফিকেশনটা আসে সেটা হচ্ছে আমার ফেসবুক নোটিফিকেশন। আমি স্ক্রিনশটটা এই ভিডিওতে অ্যাড করে দিব। সেখানে একটা নোটিফিকেশন আসে যে আমি ফুল কন্ট্রোল রিমুভ হয়ে গিয়েছে। তো আমি তো আসলে হতাশ। মানে কি হলো? স্তম্ভিত হয়ে যাই যে প্রবলেমটা কোথায় বা কি হয়েছে? আমি ছাড়া ওই পেজে আর কোনো অ্যাডমিন নেই। তাহলে প্রবলেমটা কোথায় হলো? তো সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা করি পরবর্তীতে বেশ কিছুক্ষণ প্রায় হাফ অ্যান আওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে যদি আমার ফুল অ্যাক্সেস এবং আমি চেক করি আমার অন্য আইডি দিয়ে আমি ওই নামটা চেক করি তখন দেখি যে হ্যাঁ নামটা পাওয়া যাচ্ছে ফেসবুক পেজের নামটা আসছে বাট ওখানে ক্যাটাগরি চেঞ্জ করা অ্যাড্রেস চেঞ্জ করা ফোন নাম্বার চেঞ্জ করা ইচ অ্যান্ড এভরিথিং তারা চেঞ্জ করে ফেলেছে আচ্ছা তো তারপর হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো আসলে যদি রিমুভ হয়ে থাকে যেহেতু হ্যাক হয়ে গেছে আমি তখন আসলে রিয়েলাইজ করতে পারলাম যে আমার পেজটা হ্যাক হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমার মনে হলো যে যেহেতু হ্যাক হয়ে গিয়েছে তাহলে আমার তো ফেসবুককে জানানো উচিত মেটাকে ইনফর্ম করা উচিত তো তারপর হচ্ছে আমি ইমেলটা চেক করলাম দেখেন বিষয়টা খুব ছোট্ট এবং খুব সহজ একটা জিনিস আপনারা মানে যদি কখনো এরকম প্রবলেম ফেস করেন এতটুকু করলেই আপনারা পেজটা ব্যাক পেয়ে যাবেন আমি জাস্ট আমার ইমেইলে আসলাম দেখলাম ইমেইলটা যে ইউ নো লঙ্গার হ্যাভ ফুল কন্ট্রোল অফ ফার্মেলা হাই শাহনাজ মানে মেটা থেকে আমাকে একটা মেইল করেছে যে আমার কন্ট্রোলটা নেই অ্যাক্সেসটা নেই আর কি ফেসবুক পেজে যাই হোক তো তারা বলেছে যে ইফ ইউ থিঙ্ক ইউ ওয়ার রিমুভড বিকজ ইউর অ্যাকাউন্ট অর অ্যানাদার পেজেস ওনার্স অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড লেট আস নো জাস্ট এই লেট আস নো এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে? মানে একদম ছোট্ট সিম্পল একটা কাজ। তারপর এখানে তো চলে আসলাম। ওদের এখানে বেশ কিছু অপশন আছে। শো করছে যে আসলে আপনার প্রবলেমটা কোথায় হয়েছে বা কি হয়েছে। পুরোটা জিনিস আমি এখন আর পড়ছি না। ভিডিও লম্বা হয়ে যাবে। যদি কারো প্রবলেম ফেস করেন তারা অবশ্যই পড়বেন। পড়ে দেখবেন। আমি তখন পড়েছি। পড়ে প্রত্যেকটা লাইন পড়েছি। পড়ে মানে বোঝার চেষ্টা করেছি কোথায় কি আছে। তারপর এই যে দেখেন আপনারা এইখানে যে হ্যাকড অ্যাকাউন্ট টেল দেম টু গো টু দ্য হ্যাকড অ্যাকাউন্ট সেকশন টু হেল্প সেন্টার টু গেট দ্য ইমিডিয়েট হেল্প দ্যাট মিনস ইমিডিয়েট হেল্পের জন্য আপনি তাদের হ্যাকড অ্যাকাউন্টসটা ফিরে পাওয়ার জন্য তাদেরকে আপনি নক করবেন এবং আরেকটা জিনিস আছে ইফ ইউ আর স্টিল হ্যাভিং ইস্যুস accessing your page you can file a report এই যে এই জায়গাটাতে আমরা ক্লিক করব ফাইলে রিপোর্ট দ্যাট মিনস আমরা একটা রিপোর্ট ফাইল করব আমাদের পেজের জন্য তো ফাইলের রিপোর্টে ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসটাতে চলে আসব আই হ্যাভ অ্যান ইস্যু অ্যাক্সেসিং মাই পেজ এখানে এসে আমরা যেটা করব দেখেন এখানে সিলেক্ট পেজ নামে একটা অপশন আছে এখান থেকে আমার যে পেজের অ্যাক্সেসটা চলে গিয়েছে সেই পেজটা আমাকে সিলেক্ট করতে হবে দেখেন আমার ফার্মেলা পেজটা চলে গিয়েছে তো আমি ফার্মেলা পেজটা সিলেক্ট করে নিয়েছি এবং তারপরে আমি যেটা করব এই সেন্ড বাটনে ক্লিক করব মানে আমি করব না আমি তো অলরেডি করেছি এবং আমার পেজটা ব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের যাদের প্রবলেম হবে তারা পেজটা সিলেক্ট করবেন এখান থেকে এবং সেন্ড বাটনে ক্লিক করবেন এবং সেন্ড বাটনে ক্লিক করার পরে জাস্ট ৫ থেকে ১০ মিনিট পরেই ইনশাল্লাহ আপনাদের পেজটা ব্যাক পাবেন আমি যেটা পেয়েছি আমি সেন্ড বাটনে ক্লিক করার পরে জাস্ট ৫ থেকে ১০ মিনিট পরে আমার কাছে আরেকটা ইমেল আসে সেটা হচ্ছে এইটা এই ইমেলটা আমি পাই এখানে যেটা ইমেলটা এসছে উই হ্যাভ রিস্টোরড অ্যাক্সেস টু ইউর পেজ তার মানে হচ্ছে আমি আমার মানে পেজের অ্যাক্সেসটা ব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি কখনো এরকম প্রবলেম ফেস করেন জাস্ট ছোট্ট এইটুকু কাজ করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সটে কোন প্রবলেম নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু